হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় এক প্রোগ্রামে হাজির হয়ে যায়। স্টেজের উলামায়ে কেরাম সবাই দাঁড়ায় স্বাগত জানায়। হুজুর, এই মাহফিলে তো আপনার দাওয়াত নাই, কেমনে আসলেন? কয়, কে বলেছে আমার দাওয়াত নাই? মাহফিলের নিচে ফুস্টানের মধ্যে লেখা আছে দলে দলে যোগ দিন, তার মানে আমারও দাওয়াত। মারহাবা কর না, মানে দলে দলে যোগ দিন, দলে দলে যোগ দিয়া দুনু জাহানের অশেষ নেকি হাসিল করুন। তাহলে দলে দলে দেই দাওয়াতের মধ্যে আমি হাফিজ জি হুজুর রয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই কথা বলতে পারবেন না যে আপনাদেরকে দাওয়াত দেয় নাই, সবাইরে দাওয়াত দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কি না? মাইকের মাধ্যমে এলান করে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে সকল খবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় এইখানে আমরা যারা আছি রে, কারো মা, কারো বাবা, কারো দাদা দাদি, নানা নানি খবর আছে রে, এদের জন্য মাগফিরাত কামনা করা হবে, এদের জন্য দোয়া করা হবে। এই দোয়া থেকে কেউ বাদ যাবে না, সবার জন্য দোয়া হবে। যারা প্রবাসে আছে, দেশে আছে, সবার জন্য এই জায়গায় দোয়া হবে। হুজুর ইমাম সাহেব হুজুর যখন দোয়া করে, আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন, প্রত্যেকের গুনাহ মাফ করে দেন, প্রত্যেককে আল্লাহ অসুস্থতা থেকে মুক্তি দান করে দেন, প্রত্যেক মানে সবাই। এখন আপনি এই কথা বলতে পারবেন না যে হুজুর তো আমার নাম কয় নাই। এই কথা কওয়ার সুযোগ আছে? পুরান ঢাকায় হুজুরে দোয়া করছে, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার কাছে হাত উঠাই। এক মুসল্লি কয়, আবে আল্লাহ কি কই বললাচ্ছে হালাই, হালাই বলে নিজেই গুনাহগার, এই হালাই আমি বললে কি দোয়া করবো হালাই। হে বুঝে না যে আমরা দোয়া করি আল্লাহর কাছে নিজের ছোট মনে করি। কথা কন ঠিক না? হ্যাঁ তো বুঝে বসে উল্লাটা হুজুর নিচে করছে হালাই গুনাহগার, হেরে কি তোর মুখ দোয়া করবো হালাই। সবার জন্যই দোয়া, নাম না বললো আপনার জন্য দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন যেই করে আপনারা খাওয়া দাওয়া করছেন, আমরা যারা খাওয়া দাওয়ার ইন্তজাম করছেন আপনারা, আমরা খাইছি, এই যে এখন কি ওনার নাম ছাড়াও কি দোয়া হইব না? খাওয়াইছেন যারা, তাদের দিল থেকে দোয়া আরো আজিমে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক মানে সবাই। এই জন্য যারা ইমাম খতিব আছেন ওনারা তো আপনাদের জন্য দোয়া করেন। অনেক সময় আপনারা অনেকে কোন হুজুর তো আমার নামটা কইল না, আর আব্বার নামটা কইল না, আর দাদার নাম তো কইল না, আর নামটাও কইল না। হুজুরের খিতার লাগে বোয়াল মাছ খাওয়াইছি, পাবদা মাছ খাওয়াইছি, কই মাছ খাওয়াইছে, হুজুরি তো খিতা দোয়া করলো, আর নামটা তো কইল না। আপনার নাম খাওয়ানো লাগতো না, আপনি যে হুজুরে খাওয়াইছেন কিংবা দাওয়াতি মেহমান বিন্দুরে খাওয়াইছেন ওইটাই আরো আজিমে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন কত হইল গিয়া রাস্তাঘাটে উলামান কথা কইতেছে, 10 মিনিট টাইম দিলাম, পরে তাবারও খাইতে আল্লাহ বাস দিয়ে বেড়া দেন, খবর আছে। তোমার বাড়ি বাউন বাইরে, আর বাড়িও বাউন বাইরে। উত্তরবঙ্গে গেলে আম করে কয় আগুন্যা হুজুর আইছে, আগুন্যা হুজুর। কয় আগুন্যা হুজুর কেন? আগুন্যা জেলার মানুষ। হ্যাঁ ঠিকই আছে, আগুন্যা জেলার মানুষ। সুতরাং পরে আগে খাইতে বললে তাবারও যারা ওয়াজ শুনবো তারাই তাবারও খাওয়ার হকদার। কথা কোন ঠিক কিনা? দরকারও ডাবল খাইব, ঠিক নেই? কারণ যারা ওয়াজ শুনছে এরা মেহনত করছে, তাবারও খাইলে এটা খাইলিব, দরকার 2বার খাইয়া লাখ। তোমরা পরে আইতা মনে রাখতে আপনার 2 আইব, দেখবে আরে পপরি পপ মনে হয়ে যায় তার গরু ছুটটা গেছে, গরু ধরো লাগবো। কথা কয় না? হেবলাই লেখা হইতো না। ওই যুবক বারা 2টা বাস রেডি করো, এখানটা বেড়া দিতে হইব। 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে সব যুবকেরা মাহফিলে আইতে হইব। আমিন কর। আমিন। মাহফিলে আইতা না তাবারও কইতা না, এক কথায় কোনো কথা নাই। আচ্ছা কাম না করলে কি পারিশ্রমিক দিব? তো কাম ছাড়া আইতা খাইতা বিল্লা তো তুই হাসিনের মতো নলি। কথা কয় না? টাইম দিলাম, আই করবো ইনশাল্লাহ। আর পরে আইলে তো আমি আসি, আমি তো উপরে আছি, আমি তো দেখতেছি 2টা গেট আছে, কাটা কাটা পরে আইয়ে। আমিন কর। আর জোরে কোন আমিন। মহান মনিবের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে
এই জাকির গোষ্ঠীর ব্যাপারে বাড়ি কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় এই প্রোগ্রামের আয়োজন আসার বসার সুযোগ দান করলেন এই ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা নবীপুর গ্রাম। আল্লাহ তাআলা এই প্রোগ্রামে আসার জন্য যিনি সুযোগ দিলেন সে আল্লাহর দরবার সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? আর জোরে বলেন না কে? আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়। আল্লাহ তাআলা বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেব। আমার মাওলার নিয়ামত অনেক প্রকার, শুধু যে কামার রুজিতে বরকত হবে ওইটা নিয়ামত নয়, ওইটাও একটা নিয়ামত। ওই নিয়ামত ছাড়াও আপনি সুস্থ থাকা একটা নিয়ামত, আপনার মা বাবা সুস্থ থাকা নিয়ামত, জমিনে ফসল ভালো হয় এটা নিয়ামত। রাস্তায় বের হইয়া নবীনগর গেলেন, নবীনগরতে ব্রাহ্মণবাড়িয়া গেলেন, ব্রাহ্মণবাড়িয়াতে ঢাকা গেলেন, এই যে নিরাপদ সফরটা করায়া দিল এইটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। ও মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমার শুকর গুজার করো। বান্দা কয় আল্লাহ কার মতন শুকর করব? আল্লাহ কয় বান্দা লোকমান হাকিমের মতন শুকর গুজার করো, যেই লোকমানকে আমি আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলাম। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি, মেধা দান করেছি, যাতে করে আমার লোকমান আমার শুকর আদায় করতে পারে। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুর লিনাফসিহি, যে ব্যক্তি শুকর আদায় করবে আমি আল্লাহ তাআলা এটা তার নিজের জন্য আমি আল্লাহ দান করে দিব। আপনি যখন আল্লাহর জন্য পড়েন আলহামদুলিল্লাহ, আপনি যখন পড়েন আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে ঘর বানায় দেয় আপনার জন্য। ওই ঘরের নাম হলো বাইতুল হামদ, প্রশংসাকারীদের ঘর। পয়গম্বর আরবি মেরাজের রাতে জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখে একটা বালাখানা এত সুন্দর। পয়গম্বর আরবি কয় ইয়া আখি ও জিবরাইল, ও জিবরাইল এত সুন্দর ঘর দুনিয়ার জমিনে কখনো আমি দেখি নাই। জিবরাইল বলে পয়গম্বর এটা দুনিয়ার ঘর নয়, এটা জান্নাতের ঘর। এই ঘরটা আল্লাহ নিজ হাতে বানাইছে। সুবহানাল্লাহ। এই ঘরটা আল্লাহ নিজ হাতে বানিয়েছে। এই ঘরের দরজায় লেখা আছে দেখেন বাইতুল হামদ। ও পয়গম্বর দুনিয়াতে যেই নারী পুরুষরা সুখে দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা তাদেরকে বাইতুল হামদ নামক ঘরটা আল্লাহ নিজ হাতে পুরস্কার আমার আল্লাহ দিয়ে দিবে। এই জন্য সুখে দুঃখে আলহামদুলিল্লাহ। জমিনে ফসল কখনো কম হবে কখনো বেশি হবে আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদারেরা, বিদেশ থেকে সন্তান টাকা পাঠায়, কোন মাসে বেশি দেয় কোন মাসে কম দেয়, তবু আলহামদুলিল্লাহ। কিন্তু কোন মাসে বেশি দেয় আপনি খুশি, কোন মাসে সন্তান টাকা কম দেয় বেজার হওয়া যাবে না। আমরা বাঙালি বড় চালাক, যদি সন্তানেরা যদি কোনো মাসে বেশি টাকা দেয় কোনো মাসে কম দেয়, এইদিকে নিজেরা ঘরের মধ্যে বইয়া মিটিং করে আমার ফলাই বদই হৌর বাইত অর্ধেক দিয়া লাইছে। দেখছেন নি কথা মিলছে? প্রত্যেকটি পরিবার এই কারণে ধ্বংস হইতেছে। বিয়ার আগে ফুটে বালা, বিয়ে করলে ফুট বালা না, কথা কয় না। বিয়ার পরে ফুটে যদি কয় মা এটা তোমার
তোমার হইছে না? ও বুদ্ধি, বউ লাগাই দিছে না, বউ লাগাই দিছে। তো তুমি যেমন তোমার জামার কাছে লাগাইছো, তুমি মনে করো হগলই লাগাইয়া দেয়। কথা কন ঠিক কি না? অধিকাংশ পরিবারে এই ঝামেলা। সন্তান যে প্রবাসের বাড়িতে কত কষ্ট করে রে, নিজের চোখে যদি দেখতা, বরঞ্চ তুমি বলতা স্বামী আমার, ও আমার সন্তান চলে আয়, ভিক্ষা করে তোরে খাওয়ামো, বিদেশে থাকার দরকার নাই। হে মুসলমান, আমি নিজের চোখে দেখেছি রে মুসলমান, মক্কা মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় 60 থেকে 70-80টা জায়গায় ঘুরলাম। প্রবাসীরা দেখা দেখা লুকায়া জায়গা, কেউ বাথরুম পরিষ্কার করে, প্রস্রাবখানা পরিষ্কার করে, দূর থেকে দৌড়ে আইসা সালাম দেয়। আর যারা লজ্জা পায় তারা সামনে আসতে চায় না। আমি বললাম ভাই রে, লজ্জা পায়েন না, আমি চেহারা দেখে চিনছি আপনারা বাংলাদেশে আসেন। কয় হুজুর গো, দেখতেছেন তো কি চাকরি করি? প্রস্রাবখানা পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, 7 তলা 8 তলা 20 তলা বিল্ডিং এর উপর উঠিয়া রং মারতে গিয়া, প্লাস্টার করতে গিয়া জমিনে পড়িয়া মারা যায়। আমার একটা চাচতো ভাই বিদেশের বাড়িতে বিল্ডিং এর 20 তলার উপর থেকে পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অসুস্থ হইলে কেউ দেখার নাই, চিকিৎসা করবে দূরের কথা, মাথায় পানি দেওয়ার মতন কাউরে পাওয়া যায় না। এরপরও প্রবাসীরা মানসিক যন্ত্রণায় থাকে। মা কয় টাকা দেয় না, বউ কয় টাকা দেয় না, বোনে কয় টাকা দেয় না, ভাই কয় দেয় না। কেন দেয় না? একটা বার খবর তো লইলা না, সুস্থ কিনা অসুস্থ খবর লইলা না, বরঞ্চ টাকা কম দিলে তার উপরে মানসিক চাপ দেয়। কয় তেমন তলে তলে বউরে দেয়, হৌর বাই দেয়া দেয়। এই কথা বইলা বইলা অনেক প্রবাসীরা নিজের বউরে গ্রামে রাখে না, নবীনগর বাসা কইরা রাখছে। কি করব? কি করব? বউরে কইলে কইব মা, মাই কইব বউ শিখাই দিছে। বুঝুন নাই কথাটা? বউরে কইলে কইব তোমার মা শিখাই দিছে, মারে কইলে কইব তোর বউ শিখাই দিছে। আগে তো তুই এমন আসছি না, বিয়ে করার পরে খারাপ হয়ে গেছে। হে মুসলমান ইমানদাররা, ভুল বোঝা যাবে না, সন্তানদেরকে ভুল বোঝা যাবে না। কম খান বেশি খান, শুকর আদায় করবেন। আজকে বাড়িতে গেলাম, আসার পথে বাড়িতে গেলাম, আমার ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম থাকলে আসার পথে বাড়িতে বাপ মার সাথে দেখা করি, টাকা পয়সা যা পারি দিয়ে আসি। আমার মায় কয় রিজিকে না থাকলে জোর কইরা খাওয়া যাবে না। আমার সন্তানগুলি যার ঘরে যতটুকু রিজি ততটুকু খাই, তবু আলহামদুলিল্লাহ, কারণ আমি চাইলেই বস্তা বইরা খাইতে পারবো না। রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কি? আল্লাহ। জোরে রিজিকের মালিক কে? এই জন্য ছেলে মেয়েদেরকে ভুল বুঝবেন না। ছেলে মেয়েরা ভুল বুঝলে ছেলে মেয়েরা নিজ থেকে দূরে সরে যায়। কারণ মা বাবা ভুল বুঝে, ভাই ভুল বুঝে, বোন ভুল বুঝে রে। না না, নিজের ছেলে মেয়েরা ভুল বোঝা যাবে না। আমার আল্লাহ তো আমাদেরকে ভুল বুঝে না। সত্যিকারী অপরাধ করলে আল্লাহ কয় তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু দুনিয়ার মানুষ ক্ষমা করতে চায় না, ভুল বুঝে যায়। না না, ভুল বোঝা যাবে না। আবার নির্বাচন উপলক্ষে একদল আছে আপনারে ভুল বুঝাইব, আলেম থেকে বিচ্ছিন্ন রাখতে চাইব। কিন্তু মনে রাখবা, আলেম থেকে যতই বিচ্ছিন্ন রাখতে চাইবা, বরঞ্চ জনগণের কলিজায় আলেমদের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসা দিন দিন বৃদ্ধি হয়ে যাবে। যাই হোক আমার আব্বাজিরা, তাহলে শুকর আদায় করবেন সব সময়কার। সন্তান খাবার কম দিবে বেশি দিবে। ও স্ত্রী যারা আছেন গো, স্বামী কোন মাসে কাপড় দিবে, কোন মাসে দিবে না, কোন মাসে খরচ দিবে, কোন মাসে দিবে না, মন খারাপ করা যাবে না। হে মা, তার তো বিদেশ যাওয়ার দরকার ছিল না, নবীনগর বাজারে কষ্ট করে ব্যবসা যাওয়ার দরকার ছিল না, নবীনগর ক্ষেতের মধ্যে জমি
চাষ করার জন্য দরকার ছিল না। স্ত্রী সন্তান মা বাপকে কিছু চারটা ডাল ভাত খাওয়ানোর জন্যই তো যুবকগুলি কষ্ট করে। পুরুষের দুনিয়াতে শান্তি নাই, পুরুষের শান্তি হলো দুনিয়ার ঘুম। ঘুম থেকে জাগলেই তার টেনশন। কথা কয় না কি? ঘুম থেকে জাগলাম টেনশন না? মার এটা লাগবে, বাবার এটা লাগবে, বউর এটা লাগবে, জিভুতের পরীক্ষার ফিস লাগবে, বই লাগবে, খাতা লাগবে, কলম লাগবে, মাদ্রাসার ফি লাগবে, স্কুলের ফি লাগবে, কলেজের ফর্ম ফিল আপের টাকা লাগবে। একটা পুরুষ সংসারের দায়িত্ব নিয়ে চলে। এই জন্য বিজ্ঞান প্রমাণ করে মহিলাদের আগে পুরুষেরা মারা যায়। পুরুষেরা মরে যাওয়ার পরে মহিলারা আরো 15 থেকে 20 বছর বাচ্চা থাকে। নেয়ার দর ফ্যামিলি ফারার ফেলা নাই। হৌর ভালো মরে না, হৌর হরিও না, বাপ মারেও না, ছেলে মেয়েরও না। যা যাইব জামাইয়ের উপরে যাইব। হ্যাঁ, জামাই রাতের বেলায় বিছানায় হুইয়ে রইছে, জামাই দক্ষিণ বেল ভিড়ে রইছে, বেডি উত্তর ফাইল। তো বেডি উত্তর ফাইল ভিড়া, বেডি চিন্তা করে দেখছো ঠিক কারবারটা এত রাইতে ঘর রয়েছে, দক্ষিণ ফিলে ফাইল ঘুরে রইছে। বেডি চিন্তা করো, বুঝছি বুঝছি কোন বেডির লোকে যে ফেম করতেছে, কোন বেডির ভান্দ জানি করছে গো, ওনার আমারে ভাল লাগে না। ঠিক কিনা কোন? সত্য ঘটনা, এটা পত্রিকাতে আসছে। আর বেড়া ওই দিকে ফিরে চিন্তা করে, বেড়া সকালে চিন্তা করে সামনের মাসের বেতনটা পাইলে আব্বার ওষুধের খরচ এত, মার ওষুধের খরচ এত, আমার 3 ভূতের পরীক্ষার ফি আছে, আমার বউডার কিছু খরচ আছে, সংসারে চাল ডাল মাছ মাংস আদা জিরা লবণ ইত্যাদি আছে। এবার চিন্তা করে এই হান্দা, আর বেডি চিন্তা করে কোহান্দা। বেড়ার বাড় যায়, বেডি গিরা গুনে। কথা কয় না? কথা কয় না? তো সংসার শান্তি আইব কেমনে? আমার মায়ের, আমার বাবারা সব সময় সন্তানকে সান্ত্বনা দিবেন। স্বামীকে বলবেন, স্বামী আমার পারলে খরচটা নিয়ে আইছেন, আজকে আপাতত দরকার নাই, কালকে নিয়ে আইছেন। আর যদি কোন খবর ছাড়াইবা না, বিয়া করলা করে, বাপরে বাপ, বিয়া করলা কেন? এবার দুটো হচ্ছে তোমার সংসার পয়রা জীবন ডাং রয়ে গেছে গা, কইগাটা ফুইরা আংরা হয়ে গেছে গা। জিভুত বড় ওর ঘর বেডি তখন কয় তোর বাপের কাছে বিয়া বইয়া কইগাটা ফুইরা আংরা হয়ে গেছে গা। বুড়া বেড়া সরল মাননি আমার নানা, কইগা ফুইরা আংরা হইলো তুই বাচ্চা রুলি কেমনি? তোর কইলাম না, বললো ফুইরা গেছে গা। এইরকম অসংখ্য মহিলা সমাজে আসেনি? এই যুবকেরা কয় না আসেনি? নবী কয় এই রকম নারী যারা আছে তারা জাহান্নামে যাবে। নবী বললেন, বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, মেরাজের রাতে অধিকাংশ নারী দেখছি জাহান্নামে। 1 নাম্বার স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে 30 বছর এবার খাওয়াইয়া বরণ পোষণ দিয়া একদিন কম পড়লে কয় 30 বছর কিতা খাওয়াইছো? কয়নি? আপনার এলাকাত মনে কয় না? তোমার কাছে বিয়া বই একটা তেনাও পাইছি না, তেনা তেনা বলে হয়েছে না। তো সারিকা ফুটি ঈদের মধ্যে সারিকা ফুটি নবীনগর বাজাতে কিনে কেডা? জিব্রাইলে কিনে। কেমন কাঁচা মিশা কথা কয়, এটা তেনাও বিনছে না। তেনা বুঝছেন নি? মানে বালা একটা কাপড় পরতেছে না, আমরা তেনা পরাইছে না তুই। আমার আম্মাজিরা, বুখারী মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, যেই নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়ে যায় এদের ঠিকানা জাহান্নাম হবে রে। একটা পুরুষ রাত দিন শ্রম দেয় তার পরিবার চালাবার জন্য, বিদেশে পাড়ি দেয় সন্তান স্ত্রী বাপ মাকে ফালাইয়া, বিদেশে পাড়ি দেয় তার সংসারটা চালাবার জন্য। জমিনে কাম করে অটো চালায়, সিএনজি চালায়, ভ্যান গাড়ি চালায়, ট্রাক চালায়, বাস গাড়ি চালায়, পিকআপ চালায়, একমাত্র তার পরিবারটাকে চালাবার জন্য। যখন শোনে কিছুই দাও নাই, ওই পুরুষের কলিজায় আঘাত হয়, হার্ট অ্যাটাক করার মতন তার রোগ হয়ে যায়, ঠিক কিনা? বিভিন্ন মানসিক যন্ত্রণায় পুরুষেরা স্ট্রোক করে। দ্বিতীয় নাম্বার নবী আলাইহিস সালাম বললেন, নারীরা দ্বিতীয় নাম্বার জাহান্নামে যাবে। নারীরা হইল বদদুয়া দেয়, অন্যের মধ্যে 1 নাম্বার বদদুয়া দেয়, দেয় কিনা কম?
কোনো কিছুতে 16 আনার থেকে যদি 4 আনা হয় তখন কি কই জানেননি? পাড়া প্রতিবেশীর লোকের ঝগড়া লাগছে লাউ গাছ লয়া, কি গাছ লয়া? লাউ গাছ লয়া কাজা লেগে বিড়ি পারছে না, হঠাৎ করে মাগরিবের আজান দিছে। এ বিড়ি আল্লাহ 5 উত্তরে হুতো ইনশাআল্লাহ, আল্লাহ তাইর উপর তুমি ঠাড়া বলাও, ঠাড়া বলাও, ঠাড়া বলাও, কইনি কথা কয় না। আর একটা কমন সমস্যা হইছে, আপনাদের এলাকার মা বোন বড় ভালো মাশাআল্লাহ, রাবিয়া বসরি। আরেকটা কমন সমস্যা হলো জামাইয়ের লগে ঝগড়া করে পারছে না, ছোট ফুট গড়ায় খুঁজছে আম্মা বাদ দাও, হঠাৎ করে ডুবান এটা এটা দিয়া কয় তার দেখা তার মতো লুইছে। ও মোহাম্মদ দেখো চাইলাম বাদ এ পিঠি খিতা করে বলে এর বড় বোন এক ভাই মাতিচ্ছা সোহালে আব্বার লগে কাজ্য করে পারছে না, এটা তেল দান্ডার হতে মজা হইব এমন আসেনিও। জামাই বয় কাজ্যা লেগে পারছে না জিহুতারে আমার বাড়িতে, আমার গ্রামে আমি মাদ্রাসা থেকে আইছি, আইয়া হুনি বেডা বেডার জিয়ারে পানি ফলাই দিছে, একবার পানি দিয়ে ফলাই দিছে, জামাই বউ কাজ্যা লেগে, জামাই বউ কাজ্যা লাগছে মাইয়ার কিতে, সন্তানের কিতে। এমন কুলাঙ্গার বাপ মা আছে, ওরা নিজেরা নিজেরা মারামারি করে কিংবা ঝগড়া করে পারে না, সন্তানদের অযথা মারধর করে। কালকে দেখলাম এক কুলাঙ্গার জামাই বউ কাজ্যা লেগে পারছে না, আসার দিয়ে মেয়ের বাইরে হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? 4 বছরের বাচ্চা, এই যে ভাই খবর পাইছে। আমরার দেশের মহিলা রয়েছে বেজুটটা, সবাই না মাশাআল্লাহ ভালো ভালো আছে, অধিকাংশ নারী ওরা আম্মাজান খাদিজার জীবনী জানে না, আম্মাজান আয়েশার জীবনী জানে না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী ওরা জানে না। যদি জানতো আর যদি পরকালে ওরা চাইতো যে তাদের লোকে আমি জান্নাত তাহাম, তাহলে স্বামীর সাথে বিয়াদবি করতো না। কথা কয় না কা? যারা বিয়া করছে না হারা ঠিক কই, যারা বিয়া করছে হারা কয় না কা? কিউ এই মুরব্বিরা যুবকরা যারা বিয়া করছেন কোন ঠিক নে? আমার বন্ধুরা আমার বাবারা এই জন্য শুকর আদায় করলেন, নামক বাড়া দেন একজন তিনি কে? আমার নারী পুরুষেরা অভাবে থাকেন, সুখী থাকেন, দুঃখে থাকেন, শুকর আদায় করবেন কার? যেই ব্যক্তি আল্লাহর জন্য শুকর আদায় করবে আল্লাহ তাআলা তার নিজের জন্য দান করে দিবেন। যেমন মসজিদে দান করলেন আল্লাহর জন্য, জান্নাতে আল্লাহ ঘর বানায় দেবে আপনার জন্য। বাপ মারে খাওয়াইলেন আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতে 2টা দরজার মধ্যে নাম লিখে দিবে আমার মাওলা আপনার জন্য। ওই আয়াতের তাফসীর হলো ওয়া মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যেই ব্যক্তি যেইটা দিয়ে শুকর আদায় করবে ওর চাইতে বেশি নিয়ামত আল্লাহ তাআলা তার নিজের জন্য দান করে দিবে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বললেন কে যদি শুকর গুজার না করে আমি আল্লাহ অভাবে পড়ে যাব না, আমি আল্লাহ অভাব মুক্ত। কেউ যদি শুকর গুজার না করে আমি আল্লাহ তাআলার প্রশংসা কমে যাবে না, আমি আল্লাহ তাআলা চির প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। হে আমার আমারা সব সময় শুকর গুজার করবেন। আল্লাহ স্বামী আমারে যা খাওয়ায় যা পড়ায় আলহামদুলিল্লাহ, আল্লাহ গো তোমার কাছে দোয়া করি আমার স্বামীটারে তুমি সুস্থ রাখো। আল্লাহ রাস্তা দিয়ে নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, পঞ্চগড়, কুড়িগ্রাম, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, জাফলং, শাহজালাল, শাহপরানে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের জন্য যায়, বিদেশে যায়। আল্লাহ গো আমার স্বামীটারে তুমি অ্যাক্সিডেন্টের মাইন্ডো না, আমার স্বামীটারে তুমি আহত কইরো না। ও আমার মায়েরা স্বামীর জন্য দোয়া করবেন। বলতে পারেন হুজুর
কেন দোয়া করব? নবী বললেন যে স্ত্রী স্বামীর জন্য দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায়, যেই স্বামী স্ত্রীর জন্য দোয়া করে গো ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তদ্রুপ পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়, সন্তানের দোয়া পিতা মাতার জন্য কবুল করে নাই কে? আল্লাহু আকবার বলবেন না? হে মুসলমান ইমানদাররা, কিন্তু আমার দেশের মহিলারা হইল উল্টা। জামাই কাম করতো জায়গা, ব্যবসা করতো জায়গা, জমিনে জায়গা, বেড়ি হান্ডু হান্ডু কইরা কোটনামি করতো গিয়া বাড়ির সিফা সাফা 3-4 জন মিলিয়া মিটিং করে। কথা কয় না? মিলছে নিও? মিলছে। কমন করছে প্রশ্ন। ওই মহিলারা হলো দাজ্জালের চাইতে বড় খারাপ। ওই মহিলার কারণে স্বামীর বদনাম হয়, সন্তানের বদনাম হয়, কই তার মা বাবা না। কথা কন না কেন? এই সাইরা দেন মা গো মা। স্বামী সন্তান বিদেশে কিংবা কর্মসংস্থানের জন্য, পরিবার চালাবার জন্য কষ্ট করে। আপনার উচিত ছিল স্বামী ঘর থেকে বার হতে হতে যায় নামাজ বিছাইয়া, নামাজ পড়িয়া, কোরআন তেলাওয়াত করিয়া দোয়া করো। আমার মা এখনো পর্যন্ত চোখে কম দেখে, এরপরে মাসে 4টা খতম দেয় আমার মা। আরে মার দোয়া, মা বাবা যারা আছেন এখানে বেশি বেশি সন্তানের জন্য দোয়া করবেন। শুধু কামাই খাওয়ার আশা করেন না, রিজিক থাকলে আল্লাহ খাওয়াই নিব ওইটার চিন্তা করবেন না। সন্তানের জন্য নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করিয়া বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ বরকত দিবে।